আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর খুরিজে সাহাবী হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের আব্বা শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, এ নবী পাকের সাহাবীরা, আমি আলী বলে দিলাম গরমের রোজা আমি আলী আমার বড় মজা লাগে, যে রোজায় বেশি কষ্ট হয় আমি আলী ওই রোজা আমার কাছে বেশি প্রিয় মনে হয়। আমাদের কাছে রোজার সময় যদি বেশি বেশি পানি হয় সারাদিন মনে খুব ভালো হয়, কি আর পানির পিপাসাটা লাগে না, কি আল্লাহ একটু ঠান্ডা ঠান্ডা হলে খুব ভালো হয়, রৌদ্র হলে আর মুখের দিকে তাকানো যায় না। কিন্তু আলী বলছে গরমের রোজা আমার কাছে প্রিয়। ও আরবীরা, সোনামানিকেরা, হযরত আলীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী গরমের রোজা কেন প্রিয়? হযরত আলী বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা, আমি আলী বলে দিলাম যখন পানির বড় পিপাসা লাগে আমি আলী আমার যখন বড় কষ্ট হয় বাবারা আমি আলীর ময়দানে মাহশরের কথা মনে পড়ে যায়, যেদিন আল্লাহ মাথার উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবেন, জমিনটা যেদিন পুড়ে লাল তামা হয়ে যাবে, ময়দানে মাহশরে চতুর্দিকে শুধু পানি পানি পানির আওয়াজ হবে, পানির পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, মানুষেরা পাগলের মতো দৌড়াবে, মানুষের ঘায়ের কামে কারোর হাঁটু পর্যন্ত ডুবে যাবে, মানুষের ঘায়ের ঘামে কারোর কোমর পর্যন্ত ডুবে যাবে, মানুষের গায়ের ঘামে কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। এ নবী পাকের সাহাবীরা, ওই দিনে ময়দানে মাহশরে কেউ যদি মনে করে মানুষের ঘামের ওই পানিতে নৌকা চালাবে, নৌকা চালাতে পারবে। আল্লাহু আকবার বলে, সেই দিনটা কি? আলী বলেন, যত বেশি আমার কষ্ট হয় তত আমার ময়দানে মাহশরের কথা মনে হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যত কম কষ্ট হয় তত যেন আমাদের ভালো হয়। আমার ভাইজানেরা, মুরব্বীরা, এই জন্য যতই কষ্ট হোক না কেন আমরা রোজা ছেড়ে দেবো? ছাড়বেন রোজা? একদম খবরদার। অনেক আছে সন্তানদের রোজা রাখতে দেয় না, আসে না নেই, বাচ্চাদের রোজা রাখতে দেয় না। আল্লাহ মাফ করে, কেন দেবেন? ও নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাচ্ছেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আয়েশা প্রচন্ড গরমের দিন আমাকে ভালো লাগতো, আমি আয়েশা যত গরম হতো আমি আয়েশা আমার হাসরের ময়দানের কথা মনে হতো, আমি আয়েশা দুনিয়ার সামান্য গরম
এটা আমি সহ্য করতে পারি না। আয় আল্লাহ, ময়দানে মাশরের করো, আমি আয়েশা কি করে সহ্য করব? এ নবী পাকের সাহাবীরা, ওই সময় আমি আয়েশা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে হাসরের ময়দানের নাজাতের জন্য কাঁদতাম। সুবহানাল্লাহ। রমজান এটা আরো অনেক শিক্ষা দেয়। গ্রামে ধনী গরিব সব আমরা একসঙ্গে বাস করি তো নাকি? তবে দুঃখ লাগে, দেখবেন কাজদিয়ার এই মাহফিল তো আজ থেকে হয় না, বহুদিন থেকে। আচ্ছা দেখেছেন কাজদিয়ার সব থেকে ধনী মানুষটা এসে কোনদিন এখানে বসে? কেন বললেও অসুবিধে আছে। কাজদিয়া এখন ভাইরাল, কি তামাম বাংলার মানুষ কাজদিয়া গ্রামের নাম জানে। এরা যে কি ডেঞ্জারের জিনিস, আল্লাহু আকবার। তবে হকের উপরে, বাতিলের উপরে নয়, সুবহানাল্লাহ বলে। এরা হকের উপরে, সুবহানাল্লাহ বলে। এরা রাসূলকে ভালোবাসে, সিদ্দিক আকবরকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলে। এই জন্য সিদ্দিক আকবরের মহব্বতে এরা জীবনও দিতে পারে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ বাবা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা বলতে, বাবা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা নাদানকে বোঝাইতে পারে কে আছে কোথায়। যদি বলুন সুবহান। গ্রামে ধরে গরিব একসঙ্গে বসবাস, অনেকে আছে বাবা বাড়ির পাশের মানুষটারও খবর নেয় না। আছে না? টোটোওয়ালার বাড়ির পাশে তিনতলা বাড়ি আছে, আছে না? আবার তিনতলাওয়ালার বাড়ির পাশে ভিখারি ভিক্ষুকের বাড়িও আছে। ওদের বাড়িতে গোশত রান্না হয় প্রেসার কুকারে, আওয়াজ দেয় না, দেয় না, বাড়ির আশপাশের লোক শুনতে পায় না। গরিবের বাচ্চাগুলো তো আওয়াজ শোনে, এরা বুঝতে পারে ওদের বাড়িতে গোশত রান্না হচ্ছে রে। আমরা গরিব বলে আমার আব্বা একটু গোশত সময় মতো হয় না। হ্যাঁ, ইলিশ মাছের ভাজা খুশবু আশপাশে ছুটছে, গরিবের বাচ্চাগুলো মনে কষ্ট পায়, এমন আছে না? ও রোজা শুধু ডাকে থাকা নাম রোজা নয়, আল্লাহ রোজা বানিয়েছেন। অনেক ভাবার ব্যাপার আছে। গরিব মানুষ ক্ষুধায় থাকলে কতটা কষ্ট পায়, রমজান শরীফে ধনীরা অনুভব যেন করতে পারে। যে না খেয়ে থাকলে কতটা কষ্ট হয়, আমার বাড়ির পাশে গরিবটার কত কষ্ট হয়। এই জন্য আল্লাহ নবী ফরমাচ্ছেন, গরিবেরা মনে ব্যথা নিও না। আল্লাহুম্মা আহিরি মিসকিনা অমিতিনি মিসকিনা ওয়াশরনি ফি সুবুরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী আমার দিরুদুরিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, গরীব মিসকিন দিগকে এদের সঙ্গে আল্লাহ আমাকে হাসর করান। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরীবদের সঙ্গে আপনার হাসর হবে, এই দোয়া কেন চাইলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের থেকেও গরীব দিগকে 500 বছর আগে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। দুনিয়া কদিনে? কদিনের? রাত্রে বালিশে একটু মাথা দিয়ে ভাববেন, এদিন খেলা করছিলাম না, এই তো বিয়ে হলো আমার, ও সে জোরে জোরে গেলাম, শালীদের নিয়ে কত আনন্দ ফুর্তি, শালীগুলো বুড়ো হয়ে গেল, কি আমিও বুড়ো হয়ে গেলাম, আবার দাদু নানা হয়ে গেলাম, সবাই পার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, মনে হয় না? হয় না? হ্যাঁ, চলে গেল, আমার দাদা চলে গেল, পরদাদা গেল, গ্রামবাসী সব গেল, কত লোকের জানাজায় শরীক হলাম। হ্যাঁ, এরপরে আমার জানাজায় আবার লোক আসবে। এই এটা ভাবাতে হয়, নিজেকে ভাবতে হয়। জন্য জিকিরের থেকেও ফিকিরের মূল্য বেশি। কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার থেকেও ফিকির করায় মূল্য বেশি। এটা ফিকির করা। ইস, কত বাচ্চা জানাজায় শরীক হলাম, কত বড় বড় নেতা যাদের দাপটে মানুষ মুখ খুলতে পারত না, তাদের জানাজা হয়ে গেল, তাদের কবর আর 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 চেনা যাচ্ছে, মাটির সঙ্গে মিলিন হয়ে গেছে। আহা, একা একা ভাবাবেন, কিসের অহংকার, কিসের টাকা পুরি? তোমার মতো শক্তিশালী গ্রামের কত মোস্তান ছিল, একটু খেয়াল করে দেখো না, এখন তাদের 3টে পা হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? 3টে পা বলেন তো, 2টো পার একটা লাঠি, এখন কাঁপে। ও চাচা, সেই বয়সটা গেল কোথায়? বাবা আর বলো না, বাবা আর বলো না। কি কত মুস্তানের খবরে শিয়ালে বাসা করেছে, শিয়ালে। এদিন আমার আপনার আসে না, নেই, যেতে হবে না? হবে না? ওই দিনের কথাটা মনে করো বাবা। বড়াই টাকা বুড়ি মুস্তানি সব টাইট করতে পারে কে বলুন? ও আমার আল্লাহ পাক জবানওয়ালাকে বোবা বানাতে পারেন, আবার বোবা জবান দিতে পারেন। আল্লাহ চোখ রাখে অন্ধ বানাতে পারেন, অন্ধকে আমার আল্লাহ চোখ না করতে পারে। 10 তলার মানুষকে আল্লাহ 2 চালায় রাখতে পারেন, 2 চালার মানুষকে আমার আল্লাহ ইচ্ছা করলে 10 তলায় রাখতে পারে। সুবহানাল্লাহ। এত গরম কিসের? তোমার ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, গভীর মনোযোগ। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী দরবারে এসে হাজির হলেন। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার এরা শ্রেষ্ঠ মানুষ নয়, সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের জওয়ানদের সরদার যারা। ধরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব, কি কপাল! আল্লাহু আকবার।
ইমাম হাসান হোসাইন এসছে, নানু ভাই নানু ভাই, আমার আব্বা আলীর কয়েকদিন কাজ হয় না, খুব অবস্থা খারাপ। আমার মা খাতুনে জান্নাতে কয়েকদিন খাওয়া হয় না। আমার মা অনেক সময় ঘরের ভিতরে পেটটা জমিনে ঠেকিয়ে দিয়ে শুয়ে থাকে। নানু ভাই, আমাদেরও খাওয়া হয় না নানু ভাই। আল্লাহ তো তাম পৃথিবীর ভান্ডারের মালের খাজানার চাবি তো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম। জোরে বলুন আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম। আল্লাহ তো সমস্ত ধন ভান্ডারের চাবি আল্লাহ আপনার হাতে দিয়েছে। নানু ভাই একটু বলেন না, আল্লাহ যাতে কিছু ধন সম্পদ থেকে কিছু আমাদের দেন। ওই সময় বলেছিলেন, ও ইমামে হাসান, ও ইমামে হোসাইন, বাবা আমার ভাই রে, আগামীকাল দুপুরের উত্তরে আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসবে। আমরা মাল চাইলাম নানার কাছে, আর নানা কি বলছে, দুপুরবেলা বাড়ি আসতে। সুবহানাল্লাহ। ঠিক আছে। পরের দিন দুপুরে এসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কার মরুভূমিতে একটা বড় পাথর ফেলে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে কি রোদ, হ্যাঁ রোদ তো মক্কা মদিনায় সৌদিতে বসেন। মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়তে হয় তো নাকি, পড়তে হয় না? আমার এক সময় জোহরের মানে ওখানে ঘুরতে যেতে হয়, আমার সে জোহর একটু দেরি হয়ে গেল, তো তাড়াতাড়ি করে গোসল করে লুঙ্গিটা নিংড়ে ওইভাবে রেখে না মেলে দিয়ে মসজিদে নববী চলে গেল। এই এসে দেখছি লুঙ্গি শুকিয়ে গেছে, এত গরম। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গাড়ি এক জায়গায় হল্ট করেছে, হাজিরা ইস্তেঞ্জা করবে, ওযু করবে। আমি একটু পাহাড়ের ধারগুলো দেখি, একটু ঘুরি, দেখছি একটা দুম্বা মরে পড়ে আছে। আমাদের দিকে পশু বললে কি হয়, পচে, দুর্গন্ধ হয়, পোকা হয়, আর ওখানে রৌদ্রের এত তাপ শুকিয়ে চাম হয়ে চাম। আমাদের দিকে শীতে হাত পা ফাটে, মক্কা মদিনা শরীফে গরমে হাত পা ফাটে। কি অবস্থা বুঝতে পারছেন? অনেক হাজি তো রৌদ্রের তাপের ভয়ে জোহরে কাবায় যায় না, হোটেলে বসে বসে নামাজ পড়ে, এত গরম। এত وَمَبْيَنِرَا شُنَا مَنِخِرَا حضرت فاطمة الزهراء رضي الله تعالى عنها خديجة تغرى جنة যুবক রেসাদার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানু ভাই এসে হাজির হয়ে গেছি। নবী আমার একটা ধনী সাহাবী কেউ ডাকলেন, দেখে বলল চলো মরুভূমিতে, চলো মরুভূমিতে নিয়ে গিয়ে রাসূল বললেন, হাসান আজকে সকাল থেকে এই পর্যন্ত কি করলে আর কি খেলে ওই পাথরের উপরে দাঁড়িয়ে বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পাথর তো আগুনের থেকেও বেশি গরম হয়ে গেছে। আচ্ছা তো আমার হাসান উঠে বলছে, সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি, উঠে যান নেমে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। পাথরে উঠেছে আর নেমে চলে এসেছে। হোসাইন তুমি বলছে, না না একই কেস। ও যদি খাওয়ানো হয় আমার বড় ভাই, আমার কি করে হয়েছে?
আমারও হয়নি। উঠে বলো, উঠে বলছে না না ভাই আজ কিচ্ছু হয়নি। সুবহানাল্লাহ বলে। দুনিয়া মালের গরম, অর্থের গরম। এই ভিখারি হয়ে থাকো, ভিখারি হয়ে থাকো। যার সম্পদ যত কম হিসাব তত সহজ। কি? যার মাল যত বেশি হিসাব তত বেশি। নবী আমার ধীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ধরি সাহাবীটাকে ডাকলেন, ও আমার সাহাবী রে, সকাল থেকে কি করলে বলো? সাহাবী হুজুর পাথরের উপরে দাঁড়িয়ে লাফাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে এই কাজ করেছি, ওই করেছি, খেয়েছি, দুবার তিনবার খাওয়া হয়ে গেছে, লাফাতে লেগেছে বাবা। সাহাবীর কষ্টের শেষ নয়। হযরত ইমাম হাসান বলেছিলেন, ও নানু ভাই, আর কোনদিন বলবো না, বুঝতে পেরে গেছি ময়দানে মাশারে এত দুনিয়ায় পরীক্ষা নিলে ময়দানে মাশারের পরীক্ষা আরো কঠিন হবে নানু ভাই। যার যত মাল কম হবে হিসাব তাড়াতাড়ি হবে, আল্লাহ পাকের রহমতের জান্নাতি হয়ে যাবে। আপনি বললেন উঠলাম আর নামলাম, আর ওর মাল বেশি, ওর হিসাব বেশি, উচ্চিংড়ির মতো লাফাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় একটু মাল কম বলে দুঃখ করো না। ও মেয়েরা, রমজানুল মুবারকের মাসে বাড়ির পাশে গরিবের দিকে একটু খেয়াল করো। আসলে না, সব ঢিলা বয়স হয়ে গেছে না। আল্লাহ, আপনার রাগ করে একবার তকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। আমি তো হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জলসা করি, ভাঙড়ের মতো জলসা করে আমি শান্তি পাইনি কোথাও। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন? এদের কাছে ইচ্ছা মতো যা খুশি আমি তাই বলতে পারি। আমি জানি এরা আমারে মারবে না, হ্যাঁ, এরা আমার কিছু বলবে না। একবার ভাঙড়ে একটা জলসায় একটু আপনার পার্টি ঘেঁষা কথা হয়ে গেছে। সে এখান থেকে বেশি দূরে বাড়ি নয়, মলমপোতা পার হয়ে গিয়ে ওদিক যেতে একটা অফিস রয়েছে না, আমি জায়গার নাম বলবো না, মলমপোতা উঠে ওই ঘর রাস্তার ডানে হাতে একটা অফিস রয়েছে না, আর একটু গিয়ে রাস্তার বাঁ হাতে ওনার বাড়ি। আমাকে ডেকে বলছে, হুজুর এটা কিরম পরে হয়ে গেল, যাওয়া হয়ে গেছে, টাকা দেয় বাড়ি যাই। হুজুর যদি আপনি অন্য কেউ হইতো কি করতে তুমি ভাইরা মারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সোনা বাড়িখেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, গরিবের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ নবী বারবারছে ময়দানে মাশারে এই গরিবরা আল্লাহ দরবারে উঠে দাঁড়াবে, ধনীদের থেকে আগে জান্নাতে তো যাবে। গরিবেরা অনেক সময় ধনীদের জন্য সুপারিশি করবে। ও আল্লাহ নবী দুনিয়া বাদশাহ এক তারিখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে ঢুকলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও বিবি আয়েশা,
সিদ্দিকা ঘরে কিছু খাবার আছে নাকি? কিছু খাবার আছে আয়েশা? ও মেয়েরা, যার হাতে ধরো ভান্ডারের চাবি আল্লাহ দিয়েছে, ওই নবীকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমজমের পানি ছাড়া আর কিছু খাবার ঘরে নাই। শুনে বাড়ি গেলাম, আল্লাহ নবীর বাড়িতে রোজা রেখেছে। আম্মা জান আয়েশা বলেন, এক চাঁদ থেকে আর এক চাঁদ, এই যে রমজানের চাঁদ উঠেছে, এরপরে শাওয়ালের চাঁদ উঠবে। আম্মা জান আয়েশা বলেন, এক চাঁদ থেকে আর এক চাঁদ আল্লাহ নবীর বাড়ির চুলায় আগুনই ধরতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী না খেয়ে পানি খেয়ে খুরমা খেয়ে পানি খেয়ে আল্লাহ নবী দিন গুজরান করতেন। এইরকম কষ্টের দিনে আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে শুধু পানি ছাড়া আর কিছু খাবার নাই। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তো আল্লাহ ধনের চাবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মালে কত মাল, আপনি তো ইচ্ছা করলে নিতে পারেন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, ওটা আমার নয়, ওটা এতিমের হক, গরিবের হক। আল্লাহ নবী শুধু পানি পান করে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাত থেকে মা হয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় বসে বসে আল্লাহ নবী গরিবদের মাল বিতরণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে যাকাত দিতে হবে তো, আচ্ছা যাদের অর্থ আছে। হ্যাঁ না বলে না, বল মার খেয়ে বলে হ্যাঁ বল সুবহানাল্লাহ বলেন। এই যারা মুরব্বী, আমি কিন্তু আপনাদের বলছি, যারা আমার বয়সে আমি একটু ওদের এই করতেছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার আব্বার বয়সে মুরব্বী, আপনাদের ওদের মধ্যে মানায়? যারা আমার ভাই তাদের। সমাজের কিছু নিয়ম তো আছে নাকি? আচ্ছা, এই রমজান শুরু হয়েছে, যাকাত এখন থেকে দিলে একটু ভালো হয় না? কিছু বলে না, ভালো হয় না? ফকিররা একটু বেশি, গরিবরা মাল পায় না? না, হাজী সাহেব কাঁচা বেঁধে বসে আছে, সেই 27 ছাড়া তো কিচ্ছু বল। হাজী সাহেব গ্রামের মাতব্বর কাঁচা বেঁধে বসে আছে, মালটা যেন ওর বাপের, মালটা ওর বাপের। ও সোনামারি গ্রাম, ও ধরি না, শতকরা যে 2.5 টাকা, ওটা হিজবুল্লাহর বাপেরও নয়, তোমার বাপেরও নয়, ওটা গরিবের হক, গরিবের হক। ফকির তোমার বাড়িতে এসে তোমার দরজায় দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা আমার দুটো যাকাত হবে বাবা। হাজী সাহেব, মাতব্বর সাহেব ঘরের ভিতর থেকে চোখ রাঙা করে কথা বলে, 2700 ও গরিব মানুষ, ও মাওলানা, তুমি জানো না তুমি জাহান্নামী হয়ে যাবে বলে
ফকিরগুলো তোমার বাড়িতে এসে তাদের হকটা চায়, আমাদের হক আমাদের দিয়ে দাও, শতকরা 2.5 টাকা তোমারটা তোমার থাক, তুমি যেন জানলেবি আমাদের জন্য হয়ে যেও না। জোরে বলে না সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আসে না আসে না, কিচ্ছু বলে না ভাই। মাসায় কিছু এতিম ছেলে পড়ে, তবে এখানে আমার দুটো কথা আছে। বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের জীবনতলা এলাকা মাদ্রাসায় ফার্স্ট। কি আর এত মানে অটো এরা কিনেছে, দুটো মাইক ফিট করতে ব্যাস চলে গেল, গজল গাচ্ছে আর টাকা পয়সা নেই, সোর খা। আল্লাহু আকবার। এই জন্য বেশি যখন কিছু পয়সা দেবেন নিজে একা একা গিয়ে মাদ্রাসায় দিয়ে হবে না। আরে যত আদায়কারী ঘরে সব কমিশন, কিছু বলে না। তাদের চলবে কি করে দেবো বললে হবে না তো, সেটা মাদ্রাসা কমিটি একটা বেতন ঠিক করে দেবে, তোমার এই বেতন মাসিক, কিন্তু যত আদায় করবে তার থেকে একটা কমিশন। বাবারে ওই কাঁচা টাকা হাতে পড়া খুব মানে ইমান ঠিক রাখা মুশকিল, সে হিজবুল্লাহ হোক আর হাবিবুল্লাহ হোক, জায়গা খুব শক্ত। হ্যাঁ, তবে হক কথা বললে কিন্তু মাদ্রাসাওয়ালারা যাকাতও পায় না। কি আরে বেশি বড় কিতাব দেখতে হবে না, মুকসিদুল মুমিনিন কারোর ঘরে আছে, হ্যাঁ, যাকাতের অধ্যায়টা গিয়ে দেখবেন খুলে, যাকাত কে পাবে আর কে পাবে না, মাথা পাগল হয়ে যাবে। আমার ভাইজানেরা, সোনা আমারই ঘিরা, এই জন্য বলবো বাবা সঠিকভাবে যাকাত আদায় করতে হবে, 27 দিতে হবে। শুধু তাই নয়, রমজান শুরু হয়ে গিয়েছে, হিসাব করে যাকাত দাও। শতকরা 2.5 টাকা যাকাত আপনার 2 লাখ টাকা হয়েছে, আপনি 1.5 লাখ টাকা লামসাম যাকাত দিয়ে ছেড়ে দিলেন। ও মুরব্বিয়ানিরা, এ যাকাত আল্লাহ নেবে না, নেবে না গো, নেবে না। 5 পয়সার মালও যদি থাকে তারও হিসাব করে যাকাত দেওয়া লাগবে। যাকাতের মাল লয় ক্ষয় হবে না, আগুনে পুড়বে না, পানিতে আল্লাহ ভাসিয়ে দেবে না। মালগুলো আল্লাহ নাপাক ছিল, যাকাতের পরে আল্লাহ পাক করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আল্লাহ নবী গনিমতের মাল দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। গরিবের হক। ইমাম হাসান হুসাইনকে ফাতেমাকে ধরে, আম্মা আমাদের তো কয়েকদিন খাওয়া হচ্ছে না, তো নানু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে কি বলবেন? আমার নানু ভাই গনিমতের মাল দিচ্ছে না, আমরা যাব, যাই, আমরা তো নাতি, আমার নানা আমাদেরকে একটু বেশি করেই দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান আর ইমাম হুসাইনকে ডেকে বলেন, খবরদার, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন, তোমার নানাকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া করে পাঠিয়েছে, তোমরা তার নাতি হয়ে গরিবতে মাল নিতে জোরে গিয়ে লাইনে গিয়ে দাঁড়াও। তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ক্ষতি হবে। সুবহানাল্লাহ বলেন।
ও কাশদিয়ার সোনারা, চোখের বাড়ি ছেড়ে দেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবা। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন আম্মা জান হযরত খাতুন জান্নাত ফাতেমাকে না বলে দুই ভাই গোপনে গোপনে দুটো ব্যাগ নিয়ে মদিনা শরীফের বরাবরের উপর দিয়ে হেঁটে গিয়ে, আরে যারা গনিমতের মাল নিচ্ছিলেন ওই লাইনে গিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাগ ধরে চুপ করে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল গনিমতের মাল দিচ্ছিলেন। মাল দিতে দিতে রাসূলে পাক একবার দেখে, ইস হাসান হোসাইন যেন আল্লাহ নবীর এত কলিজায় আঘাত লেগে গেল। আয় আল্লাহ, আমার ফাতেমা আল্লাহ জানে দেখলে মরে পূর্ণিমা চার যায়। আমার ইমাম হাসান আমার ইমাম হোসাইন খুদার জ্বালা সহ্য করতে না পেরে ব্যাগ নিয়ে গনিমতের মাল নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী গনিমতের মাল দিতে দিতে নবী আমার আস্তে আস্তে উঠে চলে গেলেন মদিনা মসজিদের ভিতরে গিয়ে আল্লাহ নবী হাউমাউ করে কাঁদলেন। আল্লাহ, যার হাতে আপনি দুনিয়ার দরবারে চাবি দিয়েছেন, আমি রাসূলুল্লাহ, আমার দুই হাতে দুটো তলোয়ার, আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন আজকে তোর ভিখারির মতো হয়ে রাস্তার লাইনে এসে দাঁড়িয়েছে। আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে যখন আমার ইমাম হাসান আমার ইমাম হোসাইন ব্যাগটা নিয়ে দাঁড়াবে, আমি কি করে সহ্য করব? জোরে বলে না, একটু জোরে বলে না। আল্লাহ রাসূল মহলে কি কান্নাকাটি করে আবার আস্তে আস্তে বার হয়েছে। গনিমতের মাল রাসূলুল্লাহ দিচ্ছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। পয়লা তারাবি পড়ে যারা কাজদিয়ার মাহফিলে বসেছে, অনেকের চোখে পানি এসে গেছে বাবা। আমি হিজবুল্লাহ দোয়া করি, আল্লাহ যেন রমজানের ভিতরে আমার রাসূলুল্লাহর দিদার আল্লাহ নসিব করিয়ে দেয়। জোরে বলে না, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। সুবহানাল্লাহ বলে না। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, স্বপ্নে দেখা দিও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই
সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এসে আবার গনিমতের মাল দেন হযরত ইমাম হাসান হুসাইন মাঝে মধ্যে কাত হয়ে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল চলছে ও হযরত ইমাম হাসান সম্মুখে ইমাম হুসাইন পিছনে আল্লাহ নবীর কাছে সিরিয়াল পড়ে গেল আমি এক্ষুনি নেমে চলে যাব 10টার ভিতরে এই রহমতের মাসে এই রাতে মদিনার সবুজ গম্বুজ একবার মনে মনে করে মদিনার সবুজ গম্বুজ একবার মনে মনে দেন চোখের পানি ছেড়ে দেন আল্লাহ নবী আস্তে আস্তে ইমামে হাসানকে বললেন ভাই ইমাম হাসান তুমি ব্যাগ নিয়ে পাতলে গেল ইমাম হাসান আস্তে আস্তে জামাটা উঁচু করেছে নানু ভাই আমার আব্বা শের খোদানি মদিনার কোথাও আমার আব্বার কাজ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নানা জান আমার আম্মা ফাতেমা খাতুন জান্নাত আমার আম্মা জানেরও কয়েকদিন খাওয়া হয় না এই দেখেন পেটে চামড়া যেন পিঠের সঙ্গে লেগে গেছে দাদা আর হাঁটার মতো ক্ষমতা নাই দাদা ভাই শুনেছি তিরুদুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী গনিমতে মাল দিচ্ছেন ইমামে হুসাইন পিছন দিক দিয়ে বারে বারে তাকাচ্ছে আল্লাহ এই রহমতের রাতে তাকিয়ে দেখো কাজ দিয়ার মাহফিলে বসে যুবকগুলোর চোখেও পানি আল্লাহ নবী আওয়াজ দিলেন ভাই ইমাম হাসান ও ভাই ইমাম হুসাইন সরে যাও ভাই আমি মাল দেব না ভাই সরে যাও ভাই নানু ভাই তাড়িয়ে দেবেন না নানু ভাই খুদার জ্বালা আর সইতে পারি না তাড়িয়ে দেবেন না আল্লাহ নবী বললেন ও ভাই ইমাম হাসান দেব না সরে যাও ইমাম হাসান হুসাইন লাইন থেকে সরে গিয়ে ছোট ভাই ইমামে হুসাইন বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে বড় ভাই আর কোনদিন নানার বাড়ি আর আসবো না মা আমাদের খেতে দেয় না আব্বা খেতে দেয় না মনের কষ্টে নানুর কাছে এলাম
নারু বায়ু তাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবীর কলিজা ফেটে যাচ্ছে। দুই ভাই গলা জড়াজড়ি করে কাঁদে। আল্লাহর ওলি কিতাবে লেখেন ইমাম হাসান আর হোসাইনের পাঁচজনের মতো ক্ষমতা ছিল না গো। ইমাম হোসাইনের পায়ে পায়ে ছড়িয়ে যায়। আস্তে আস্তে গিয়ে বুবুজান হযরতে খাতুনে জান্নাত বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা ঘরে গিয়ে হাজির। বেটার মন খারাপ হলে মার বুঝতে দেরি হয় কি? মা বুঝতে পারে না। ও এবার হাসান হোসেনের মুখের দিকে তাকে বলছে, বাবা চোখে পানি, চোখে পানি কেন? গিয়েছিলে কোথায় বাপ? হযরত ছোট ভাই ইমাম হোসাইন আহা আম্মা জানকে জড়িয়ে ধরলেন। আম্মা জান, আপনি নিষেধ করেছিলেন, তথাপিও গেছিলাম, সহ্য করতে পারিনি। নানা ফিরিয়ে দিয়েছে। ও কাল দিয়ে মেয়েরা, বোনেরা, বেটিরা, জওয়ানেরা, মুরব্বীরা, হযরতে ফাতেমা রেগে গেলেন। খাতুনে জান্নাত রেগে গিয়ে ইমাম হাসান ইমাম হোসাইনকে ধরে মার, এত মার মেরেছে কেন গিয়েছিলি রে? আমার আব্বা রাসূলুল্লাহর ইজ্জতের ক্ষতি হয়েছে। আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন, আমার আব্বা শফিউল মুজরিমিন, আমার আব্বা রাহমাতাল লিল আলামিন, তার নাতি হয়ে ভিখারির মতো গিয়ে হাত পেতেছিস। আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জতের ক্ষতি হয়েছে। ইমাম হাসান হোসাইনকে ধরে মার মার, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন গিয়েছিলি রে? ছোট ভাই ইমাম হোসাইন আস্তে আস্তে গিয়ে বড় ভাই হাসানের গলা জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে রে। ইমানদারেরা কলিজা ফেটে যাবে। ও বড় ভাই ইমাম হাসান, এ বাড়িতে আর থাকবো না ভাই, এ বাড়িতে আর থাকবো না ভাই। নানা ফিরিয়ে দিল। আম্মা জানের কাছে দুঃখের কথা জানালাম। আম্মা জানো আমাদের প্রহার করলো, মারলো, এই বাড়ি থেকে চলে যাব, আর কোনদিন ফিরে আসবো না। অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেবে, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর জোরে দেন না, নারায়ে তাকবীর। তুমি একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর বলো তো জোরে জোরে। তুই পারবি? আপনি পারবেন? দেন তাকবীর দেন একবার। আল্লাহু আকবার। আবার দেন, আবার দেন, আবার দেন। এই তো আলহামদুলিল্লাহ। দেখেছে ফার্স্টে একটু ভয় ভয় হচ্ছে, তারপর আস্তে 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 কিরকম পিক আপ বাড়ছে। আলহামদুলিল্লাহ বলে এই ক্ষমতা দিয়ে কি যায় কে? গুড, একদম।
একটু চা খাচ্ছে, আসলে শরীর ভালো নয়, জ্বর, বুঝতে পারছো? শুধু অক্তুর জীবনে কি সর্দি সব ভিতর জাম। হ্যাঁ, একটু জিকির করে লা ইলাহা ও আমার ভাইজানেরা, সোনা মারিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ খদিজা টুকুরা ইমাম হাসান হোসেন বাড়ি থেকে বার হয়ে কোথায় যেন চলে যাচ্ছে বাবা। ও পায়ের মদিনা শরীফে পাড়ে পাদনে দিয়ে গলা জড়াজড়ি করে ধরে দুইবার হেঁটে হেঁটে চলে যায়, আর বাড়ি আসবো না। আল্লাহ নবীর গনিমতের মাল দেওয়া হয়ে গেছে। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গনিমতের মাল দেওয়া কমপ্লিট করে নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে না গিয়ে আল্লাহর নবী সোজা ফাতেমার বাড়ির দিকে রওনা। আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায় এসে নবী আমার বারবার ডাক দিচ্ছেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরের মালিকেরা, বাপের গলার আওয়াজ মেয়ে বুঝতে পারে না, যাতে ফাতেমা আমার আব্বা এসে হাজির। কাঁদতে লেগেছে, আল্লাহ আমি আমার আব্বা রাসূলুল্লাহর সম্মুখে কি করে যাব? আমার আব্বা এখন কি আমাকে জিজ্ঞাসা করবে? আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, দরওয়াজা খুলে দাও মা। হযরত খাতুনে জান্নাত বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী আগে জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা রে, আমার ইমাম হাসান, আমার ইমাম হোসেন তারা কোথায়? হযরত ফাতেমা দু করে কেঁদে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি জানি, বলো মা ফাতেমা, আমার ইমাম হাসান হোসেন এই কোথায় গেছে বলো? হযরত খাতুনে জান্নাত কাঁদতে লাগলেন, আব্বা জান, আমার স্বামী শের খোদা আলী করিম মানুষ, আজ কয়েকদিন খেতে দিতে পারি না বলে আমার দুই লাল আপনার বাড়ি গেছিল, আপনিও তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। বাড়িতে এসে কাঁদছিল আর আমাকে বলছিল, নানুবার বাড়ি আর যাব না। আল্লাহর নবী কলিজা তখন ফেটে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা কোথায় গিয়েছে বলো মা? ফাতেমা বলল, ওদেরকে মেরেছি, প্রহার করেছি। আমার বেটা দুটো বাড়ি থেকে বার হয়ে কোথায় চলে গেছে? আমি ফাতেমা বলতে পারবো না। আল্লাহ নবী ফাতেমার ঘর থেকে বার হয়ে পড়লেন। ও কাঁদে শুনে রে, বার হয়ে নবী আমার
পাড়ে তার দিয়ে ছুটতে লাগলেন আর চিল্লাতে লেগেছেন, ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হুসাইন, ভাই ইমাম হাসান, ইমাম হুসাইন বলে চিল্লায়। কোনো সারা শব্দ নাই বাবা। কিছুটা দূরে গিয়ে মদিনার এক আনসারীর সঙ্গে দেখা। আমার হাসান হুসাইন কোথায় বলতে পারো? মদিনার মানুষটা বলল, মুহাম্মদ বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, কিছু দূর আগে পাহাড়ের পাদদেশে খাজুর গাছের তলায় দুটো বাচ্চা মানুষ, ওদের দেখলে মনে হয় পূর্ণিমার চাঁদ হার বেড়ে যায়। ও মুহাম্মদ, এত সুন্দর বাচ্চা কোনদিন দেখিনি। দুই ভাই গলা জড়াজড়ি করে ঠোঁটের মধ্যে ঠোঁট দিয়ে আর ধুলার উপরে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী বললেন, আর বলা লাগবে না, ওই আমার ইমাম হাসান হুসাইন ছাড়া আর কেউ হতে পারে না রে নবী আমার, দয়ার নবী গো। আস্তে আস্তে গিয়ে খাজুর গাছের নিচে গিয়ে দেখে দুই ভাই গলা জড়াজড়ি করে মুখে মুখ দিয়ে পড়ে আছে। আল্লাহ নবী পিছনে গিয়ে ডাক দিলেন, ও ইমাম হাসান বড় ভাই, ভাই ইমাম হুসাইন চেইরা ডাক দিয়েছে। ইমাম হাসান হুসাইন গলা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর মুখের বাড়ি দাঁড়িয়ে হাউ মাউ করে কেঁদে ফেলেছে। দারু ভাই, আর কোলে উঠবো না দারু, আর কোনদিন যাবো না দারু ভাই, বাড়িতেও আর যাবো না। কেন আম্মা জান ফাতেমা মনের কষ্ট বুঝলো না। ইমাম হাসান হুসাইনের দুই ভাইকে দুই কোলে তুলে নিলেন। ভাই বড় কষ্ট হচ্ছে ভাই। ইমাম হাসান বলল, নানু ভাই পানির পিপাসায় কলিজা ফেটে যায়। আল্লাহ নবী বললেন, ভাই হাসান রে, ও ভাই ইমাম হুসাইন, আমি তোমাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহ্বা বার করে দিলাম। ভাই হাসান আমার জিহ্বাটা চুষে নাও। জোরে বলে না, এটা এতগুলো মানুষ জোরে বলে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, সুবহানাল্লাহ বল। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূল, জবান খুলে বলেন, জবান ছেড়ে বলে না, হচ্ছে না, একদম জবান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই লাল ফুলকে তুলে আমরা গেথে করলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। জবান ছেড়ে ইয়া রাসূল, একদম আকাশ বাতাস কাঁপিয়ে ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির তাত মুবারক সাদা ছিল বলে। জোরে বলে না ইয়া রাসূল। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির তাজ মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে আমরা গেথে করলাম মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। সবার খুলে ইয়া রাসূল। সুন্দর হচ্ছে ইয়া রাসূল। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ऐ सब्ज गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नजर आए आका। मेरे भात खाबি আমার হবে তারপর খাবি, একদম উঠবি ऐसा বন্ধ দো শেষ করে ফেলবো। হ্যাঁ একেবারে সেই খেয়ে শুয়ে পড়বি। ऐ सब्ज गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। माने ना बुझा सुबहानाल्लाह। কি হুজুর কি বলতে তা কি জানেন? আল্লাহ মাফ করলে বাদ দাও। একবার দরুদ শরীফ পড়লে আমি আবার অসুরি করি থাকি। হায় হায়। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সোনাবাড়ি গ্রাম হযরত ইমাম হাসান বলেন, আমার নানা জানেন জিহ্বা যখন চুষে নিলাম, আল্লাহে আল্লাহর কসম করে বলি আমার পানির পিপাসা মিটে গেল। জোরে বলে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জিভ দিয়ে পানি আসতে পারে না। জিহাদের ময়দানে সাহাবীদের পানি শেষ, উটের পানি নেই, সাহাবীদের পানি নেই। রাসূল বলল, সাহাবীরা কোন মশকে একটু পানি হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মশকে হয়তো দুই এক ঢোক পানি থাকতে পারে। আমার রাসূল বললেন, মশকটা আমার দিকে নিয়ে এসো।
আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, আবার রাসূলের 5 আঙ্গুল দিয়ে হু হু শব্দে পানি বার হতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে সাহাবীরা জিহাদের ময়দানে যাচ্ছে, পানির সংকট, কুয়া পেয়েছে, শুকনো কুয়া। রাসূল পাক দাঁড়িয়ে একটু মুখের লালা থুতু মোবারক ফেলে দিলেন, ওই পানি আমার কাছে আছে। হ্যাঁ, আমি গিয়ে একবার নিয়ে এসেছিলাম, ভাত যেমন উঠলে ওঠে, পানি কুয়ায় উঠলে উঠে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন জিওয়া চুষে নিলেন। ও আমার ভাইয়েরা, তাদের জীবনে তো কষ্টের জীবন গুজরাল করে গিয়েছে বাবা। ফুনামারি খেরাম, এই জন্য আল্লাহ বলেছেন ও আম্মাস সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ বলে না? ও আচ্ছা, গজল বললি বলবা না, আর কোরআন শরীফ পড়লি সুবহানাল্লাহ বলবা, তোদের ব্যায়াম হবে। গজলে সুবহানাল্লাহটা ঠিক আছে কি, আর কোরআনে সুবহানাল্লাহ ঠিক নেই। আল্লাহ কোরআন শরীফে জানালেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোরআন যে কি মধুর। তোমরা ভিখারিকে, ভিক্ষুক, সাইলকে ফিরিয়ে দিও না। কে বলেছে কথা? আল্লাহ। ভিখারিকে কোনদিন ফেরাবে না। তুমি জানো না কোন ভিখারি কি রূপ ধরে এসে দাঁড়ায়। ফুরফুরা শরীফে পাগলের আড়ত ছিল একটা সময়। কি ছিল? পাগলের আড়ত ছিল। একটা পাগল ছিল আলম পাগল বলে, কত পাগল। আর ওই আবু হুরায়রা সিদ্দিকীর আব্বার নাম কি ছিল? আমরা বলতাম গুলু হুজুর, আপনার গোলাম রহমান সিদ্দিকী। চিনতে পারেন? চিনতে পারেন? ছোট হুজুরের মাজার পার হয়ে গিয়ে ইসমাইল হুজুরের মাজারের বাড়ির এই পাশের যে বাড়িটা, হ্যাঁ, গোলাম রহমান সিদ্দিকী। আবু হুরায়রা হুজুরের বাপ আব্দুল কাদের সিদ্দিকীর আব্বা। ছেড়ে পাগল তো ও লোকের দেখলে ফুরফুরায় আর থাকবে না। যদি একবার ও লোক এই বলেছে ভাইয়ের মতো কালো আর এরকম মোটা, তো একবারে ভরিয়ে এরকম নাড়াবে আর পাগল পেরিয়ে মতো। আমরা যখন পড়তাম তো মাঝে মধ্যে পাগলদের আমরা ঘা দিতাম। হুজুর বলতে, এই ফুরফুরার পাগলের ঘা দিও না। কোন পাগল যে কত ভালোতে আসে বাবা, জানো তোমরা? হ্যাঁ, পাগলকে উল্টো পাল্টা বলো না বাবা। ফুরফুরা এক এক দিনে এক এক ধরনের পাগল দেখা যায়। সব পাগল নয়, কিছু কিছু আসে আল্লাহর পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুরাবারি খিরা, আল্লাহর পাগল কিছু আসে, কিছু মুস্তান পাগল থাকে। এই জন্য ফকিরকে তাড়াবেন না, ফকিরকে হাঁকিয়ে দেবেন না। আল্লাহ বেজার হবেন যদি মনে ব্যথা পেয়ে যায়। আর ফকির যদি একবার ঘুরে বলে দেয়, আল্লাহ একে ধনী করেছো, এ আমার মনে ব্যথা দিল, কষ্ট দিল, আল্লাহ ওকে ভিখারি করে দাও। ওই ফকিরের দোয়া যদি কবুল হয়ে যায়। এই জন্য লেখক বলেছে, নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বল? সকালে ধনী, সন্ধ্যাবেলা আবার ভিখারিও হয়ে যাবে। এই জন্য বাবা, রমজান শরীফের মাস এসে ধনীদের একটু বোঝা উচিত, খোদায় থাকলে কত কষ্ট হয়,
পিপাসায় কত কষ্ট হয়, এটা ট্রেনিং এর মাস। সারা মাস ধরে, সারা বছর ধরে গরিবের পাশে থাকা। ও আমার ভাইয়ানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। আল্লাহ নবীর দরবারে এক গ্রাম্য মানুষ এলো, একদম দেখতে ভালো না, কালো কুশি দেখতে। আল্লাহ পাকের দরবারে তিনটে কালো মানুষ খুব প্রিয়, জোরে বলুন। তিনটে কালো মানুষ আল্লাহর দরবারে খুব দামি। তিনটের মধ্যে এক নাম্বার হলো হযরতে বেলাল হাবশী। বেলাল হাবশী আল্লাহর দরবারে অনেক দামি। আল্লাহু আকবার। ওহ, বেলাল খুব দামি। দ্বিতীয় নাম্বার হলো হযরতে ওমরের একটা গোলাম ছিল, খুব দামি, ইনিও ছিল কালো, দেখতে ভালো না। তৃতীয় নাম্বার ছিল হযরতে লোকমান আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহি আনিল মুনকার ওয়াসবির আলা أصابك إلا ذلك من عزم العمور. الله এই চারটে কারণে কালো মানুষটা দামি। এক নম্বর কি, তার ছেলেকে ডেকে বলল, ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত কর, ওয়া আমুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহি আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, বেশি বেশি সবর ইখতিয়ার করো। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাগ হয়ে গেলে আমরা অনেক সময় মুখে চড়াই, অনেকে দেয়ালে মাথাও ঢুকি, আছে না নেই? হ্যাঁ, এরা খুব ভালো, সবর নেই। আমার ভাইয়ানেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ নবী দরবারে এক কালো সাহাবী গ্রাম্য মানুষ চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী মুসাফা করলেন। গ্রাম্য মানুষটা আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে নাকি দেও আসে? কি আসে, কি আসে? দেও, দেও। আমরা যাকে ভূত টুত বলি না, আল্লাহ নবী বললেন, না, দেও আমার কাছে আসে না। কে আসে? রাসূল বললেন, বাবা, আমার কাছে জিবরাইল আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে তো দেও আসে না, জিবরাইল আসে। আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার গ্রাম্য সাহাবীরে, একটু আগে জিবরাইল এসেছিলেন। হযরত জিবরিল আমিন কোরআন শরীফের ছোট্ট একটা সূরা আমাকে দিয়ে গেছে। কোন সূরা?
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলে। একটা সূরা, এই সূরার কত দাম জানেন? আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, আমার কোন উম্মত যেন হাসরের ময়দানে এমন একটা উম্মত এমন থাকবে না যার নামায় আমালে পাক কালাম কোরআন খতম করার সওয়াব থাকবে না। সুবহানাল্লাহ বলে। সবার নামায় আমালে যেন কোরআন শরীফ খতমের সওয়াব থাকে। আপনাদের গ্রামে কি তারাবি হচ্ছে? কেন শোনাতে হচ্ছে কেন? খতম হচ্ছে না কেন? নসিব খারাপ তাই তোমাদেরকে খতম হয় না। নসিব পোড়া তাই তোমরা সূরা তারাবি পড়ো। জীবনে তো কোরআন শরীফ পড়া শিখলে না, অন্তত বছরে একটা মাস 30 পারা কোরআন হাফেজ সাহেবের পিছনে একটু শুনবেন। এটাও নসিবে হলো না, এটাও কপালে হলো না। যেদিন দেখবেন হাফেজ সাহেব বাপ গ্রামের মোল্লা খুব জোরে তারাবি পড়াবে, হুজুর আজকে যা হয়েছে না, কিন্তু হুজুর যে ছানা স্বামী আল্লাহ হলে মানে সব বাদ দিস। এই বাস্তব বলছি একদম। আরে আমি 20 বছর তারাবি পড়িয়েছি, অভিজ্ঞতা আমার কম নেই। তখন মাথায় টেনশন থাকে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আলিফ লাম মীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। শুরু হয়ে গেল। এখন বলে আপনার আল্লাহু আকবার নিয়ত করে কিছু দোয়া কালাম আছে। হ্যাঁ কি আছে যেটা? হ্যাঁ সানা আছে, সানা আছে। তাহলে ইমাম সাহেব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই সানা কখন পড়েছে? এই জন্য মসজিদের ইমাম সাহেবকে ধরবেন, এখানে মুয়াজ্জিন খুব বলে, কিছু বলে না। শয়তান। এই শোনেন, আসলে দোষ তো ইমাম সাহেবের নয়, দোষ তো আপনাদের। আরেকটু জোর হবে না হুজুর, আরেকটু জোর দিলে হয় নাকি? তো ইমাম সাহেব দেখতেছে না সূরা তারাবি 5000 টাকা দেবে, তো সানাওয়ালা বাদ দিয়ে শেষ করে আল্লাহু আকবার। না না, কোরআন শুনবেন তো মক্কা শরীফ যাবেন, কোরআন শুনবেন তো মদিনা শরীফে যাবেন। সুবহানাল্লাহ। যেন মনে হবে কোরআন শরীফ নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, কি মধুর। আমরা ফজরের নামাজে গেছি, আর আমাদের দিক কি আছে তার শেষ করে ভালো হয়। ফজরের নামাজে সূরা আপনার রহমান ধরেছে, যেন মনে হলো ধরলো আর ছাড়, আর একটু পড়লে যেন খুব ভালো হতো। সুবহানাল্লাহ। তবে খতম পড়া ভালো, অন্তত একটা মাস, বছরে একটা বার তো এক খতম শোনা হয়। যাই হোক বাবা, সোনা বাড়ি ফেরা, জওয়ানেরা, যুবকেরা, চা খাস দিয়া একটু দাওয়াত ছিল, খতম তারাবির কথা বলে এটা নষ্ট করে লাভ নেই। যা পারিস পড়, প্রত্যেক বছরে দাওয়াতটা দিস, এটা একদম পরিষ্কার কথা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ, আমার কাছে কেউ আসে না, আমার কাছে ফেরেশতা
জিবরাইল আসে, একটু আগে এসেছিল, আমাকে কোরআন শরীফের সূরাটা দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা পড়লে কি হবে? আমার নবী বলছে, জানো আল্লাহর কোরআন 30 পারা, এই সূরাটা ছোট্ট সূরা, একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলেছে এই সূরাটা একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব হবে, ও তো লাভ ঠেলে উঠেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পড়েন, আমি আপনার সঙ্গে একটু পড়ি। জোরে বলবেন, একটু পড়ে। আল্লাহ রাসূল পড়লেন, ওর সঙ্গে সঙ্গে গ্রাম ওই কালো মানুষটা ও পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার নামায় আমলে কি নেকি হয়েছে? আমার রাসূল বললেন, আমার আল্লাহ অত কৃপণ নয় রে, আমার আল্লাহ তো কৃপণ নয়। আল্লাহ তোমার নামায় আমালেও 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়েছে। যেই রে খোদা বলা গ্রাম মানুষ পাগল হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দেরি নয়, যে ধর্মে এতটুকু পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়, একবার আমাকে পড়িয়ে দেন কলমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।